तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ
নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা আনন্দময়ীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করে জগৎজননী মা জগদ্ধাত্রীর চরণ যুগলে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বাবা বুড়ো বেটাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করে সুধী দর্শক মন্ডলীকে শুভ জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আটপাড়া সবুজ সাথী সংঘের পূর্ণ সহযোগিতায় শুরু করতে চলেছে অন্যতম ভক্তিমূলক যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া। রচনা সুনীল চৌধুরী, নির্দেশনা রাম কর্মকার, সহ নির্দেশনা ভরত মাঝি, সম্পাদনা গৌর সিংহ, নাট্য উপদেষ্টা হীরালাল মালখন্ডী, মঞ্চ পরিকল্পনা প্রশান্ত দেব বাবলু দাস, দল ম্যানেজার মধুসূদন মুখার্জি, ব্যবস্থাপনায় নবকুমার মাইতি, স্বপন মালিক, গোপাল মন্ডল, সহযোগিতায় পার্থ ঘোষ, সুভাষ মাইতি, মাস্টার লাকাই এবং অরূপ কর্মকার। বিশেষ চরিত্রে শিশু শিল্পী দীপিকা সি, দেবিকা ধারা ও স্বস্তিকা পৈলে। পরিচালনায় আটপাড়া সবুজ সাথী সংঘ। পরিবেশনায় দশঘড়া আনন্দময়ী নাট্য সমাজের শিল্পীবৃন্দ। পরিচালনা করছেন আটপাড়া যুব সংঘ। শুরু করছি দশঘড়া আনন্দময়ী নাট্য সমাজের শতবর্ষের শ্রদ্ধার্ঘ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীর সার্থক রূপকার শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আলেখ্য। ভক্তি রসের ফল্গু ধারায় উঠছে কেঁপে হিয়া ভাগ্যবতী অভাগিনী ওগো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, জাগো জাগো সুদর্শন চক্রধারী, ত্রাহি 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 করে আর তো ধরি সুদর্শন চক্রধারী, ত্রাহি 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 করে আর তো ধরি। এসো এসো তুমি এসো, এসো এসো তুমি এসো প্রভু প্রাণেশ্বরী। যাত্রীহি ভগবান, যাত্রীহি মধুসূদন, যাত্রীহি ভগবান, যাত্রীহি মধুসূদন, যাত্রীহি শঙ্খ চক্র গদা পদধারী জাগো, যাত্রীহি শঙ্খ চক্র গদা পদধারী জাগো, জাগো তুমি হরে মুরারে মধুকৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরস্ত্রয়ং নমামি জগদীশ রক্ষ। মা মা মা
কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারিকের দরে মোর দর্শন লাগিয়া আকুলি বিকুলি করে করেছে ক্রন্দন। অনেক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরে অকারণে কে কাঁদিব হতা? এখানে প্রিয়তম এই ক্রন্দন মর্তের। মর্তের? হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারে করেছে ক্রন্দন। চলো প্রভু, চলো নবদ্বীপে। না প্রভু, করুণা বিলম্ব আর, চলো তরা করি। কৃষ্ণ লক্ষ্মী, কৃষ্ণ ক্ষণকাল দেবশ্রী নারদ বহুকাল পরে যেন হেরুল তোমারে। হ্যাঁ প্রভু, চতুর্বিংশ বর্ষ পরে আজই হয়েছে সময়, এসেছি তোমার নিতে। কোথা লয়ে যাবে মোরে? গলির বৃন্দাবন নবদ্বীপপুরে। কেন, কি হয়েছে নবদ্বীপে? সনাতন হিন্দু ধর্মের চরম বিপদ। শাস্ত্রী নাহি লাগে, শাস্ত্র ব্রাহ্মণ পূজায়। মূলধম্বী শাসকের দল মর্ত হয়েছে অলস বিলাসে। হে প্রভু, হে পতিত পাবন, চলো নবদ্বীপে। না নারদ, ভক্তি ডোরে বাধা আমি, ভক্তি নাই যেথা কার আকর্ষণে যাইব সেথা। চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মনে করেছিলে দান, আজই বুঝি ভুলিছ সে কথা? কথা ভাবি দেখো মনে, সেদিন কহিলে তুমি ডাকিয়া আমারে, যাও নরক, দিনে দিনে পৃথিবীতে হইতেছে অধর্ম সঞ্চার, শিবাস রূপেতে তুমি নবদ্বীপে লভব জনম। 2 যুগ পরে আমি মিলিত অবসাতে এক যোগে করিব অধর্মের বিনাশ। একে সত্য না? 2 যুগ অতিক্রান্ত প্রভু, পাপ ভার ধরার পারে না বহিতে। শিবাস রূপেতে আমি প্রতিদিন হেরেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁধে, শিশু কাঁধে, কাঁধে ভক্তকুল, পাশে সাথে মুখরিত পৃথিবী আকাশ বাতাস। তুমি যখন নীরব নিথর, তবে ভক্ত হয়ে আমি তোমায় দেবো চরম অধিকার। সম্বর দেবর্ষি, সম্বর তব রোষ, আমি যাব তব সাথে। কি কহিলে মাতা? যাহা সত্য তাহা কহি, সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসী। সহধর্মিনী আমি, রক্ষিবারে স্বামীর ধর্ম, আমি হব তব সাথে। কি কহিলে মাতা? তব সনে যাব আমি নবদ্বীপ ধামে। রহিল তাহারি প্রতীক্ষায়। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়ী। নারায়ণ শোনো প্রিয়ে, দলিত হইব আমি চৈতন্য দয়াল, গরমে আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে, জন জন মানি যাবে, প্রেম দিনে গতি নাহিয়ার। তাই হবে প্রভু, ঘুজাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়েও সুখের অনেক। দূর করে মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘুজাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, বিষ্ণু প্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড়
নবদ্বীপের শুদ্ধ সমাজ একেবারে মাথায় উঠে বসেছে। পবিত্র জাহ্নবীত্রে একান্ত একটু সন্ধান করব, তার উপায় নেই। চারিদিকে শুধু অস্পৃশ্য ছোট লোকেদের কালো কালো ছায়া। কালে কই বলল রানী মা, আমি আপনার মন্দির বন্ধনে পা দিয়ে যাই, দূর থেকে শুধু মাকে প্রণাম করি। আমার ছোট মুখে বড় বড় কথা বলছে। বেটা চড়াও অস্পৃশ্য এই কই বলল দাইনিকে মা বলছে। সেকি বাবা, সামান্য একটা চাল তোমার কেউ তুমি প্রণাম করলে? না না, পৃথিবী ছুঁয়ে পড়ি নাই ঠাকুর মশাই, দূর থেকে করেছি। আরে কাছেই হোক আর দূরেই হোক, আমার কি অদেবীকে তুই কেন প্রণাম করবে? না না, এটা তো ভালো কথা নয় চাপাল। তুমি যাও, প্রতিমা শুদ্ধিকরণের ব্যবস্থা করো। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা ছুলে পাপি দাপি সবাই তোরে যায়, তার আবার শুদ্ধি কি? তুই কি বুঝিস ছোট লোক? ছোট লোক কিছুই বুঝি না ঠাকুর মশাই, আমি কিছুই বুঝি না। তবে এটুকু জানি, ছেলের পেন নামে মায়ের জাত চায় না। তবে রে বেটা, কি করছিস না? এত অসুস্থ মানুষ এই ঘরে ধর্মাচ্ছে না। জানেন বলছে না, আর ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে তবে ছাড়বো। যত বড় মুখ নেই তত বড় কথা। যদি ভালো চাও তো সুস্থ করে এখান থেকে কেটে পড়ো, নাহলে দেখেছো কই বলল দাইনি বেটা বলি কি নগর পটামের কাছে যেতে হবে। চলো যাবে আসুন বাচস্পতি মশাই, চলে আসুন। কোথায় আছে জপলয়তি সচিবতী কালী? বছর ওরে তুই কি করলি রে বাবা? ওরা যে নগর কোটালের কাছে গেল, নগর কোটাল সব শুনলে তোকে যে শুলে দেবে। চাঁদ বলে, ছোট চাঁদ বলে মায়ের পা ছুঁয়ে পুজো করলে যদি শুলে চড়তে হয়, তার চেয়ে মরণ হওয়া অনেক ভালো। কেন বাবা, কার উপর অভিমান করে তুমি কথা বলছো? হিন্দু ধর্ম তো কেবল বাচস্পতি আর চাপালের একার নয়। কে? আমি অদ্বৈত আচার্য, জাতিতে ব্রাহ্মণ, তবে ওদের মতো আমি অন্ধ নই। আমি বুঝি জাতি ধর্মের বিধি নিষেধ তুলে যে অগণিত মানুষকে সমাজের চোখে অস্পৃশ্য সাজিয়ে রাখা হয়েছে, তারা এগিয়ে না এলে হিন্দু সমাজের যে মঙ্গল নেই। অবাক হয়ে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে, যদি শাস্ত্র সত্যি হয়, যদি পুরাণ সত্য হয়, তবে তোদের মতো অস্পৃশ্যদের হাতে পূজার অধিকার তুলে দিতে তাকে যে আসতেই হবে। হজম করে ফেললাম, আমি এক কলসি মদ হজম করতে পারবো না। আমি দেখছিলাম ওই সারা অদ্বৈত ঠাকুরকে। অদ্বৈত ঠাকুর? এই আরে তাই তো, গঙ্গা ধারজাত বিলকুল ফাঁকা। ওই সারা ঠাকুর গেল কোথায় বলতো? বেগুন দিক থেকে কেটে পড়েছে। তুই যাই বলিস চল, ওই সারা ঠাকুর ঠিক বুঝতে পেরেছে জগান মারায় আজ অনেক দফার রফা করেছে। ওই শিরোমে ওই ঘাট মেরে বসে আছে রে। বলেছিস মেধা, আজকে দিনটাই সারা
মাটি হয়ে গেল। না কাটলাম কোন পশ্চিমের টিকি, আর না খাইলাম কোন সন্ন্যাসীকে মাছ। নৌল কিশোরে গৌরাঙ্গ সুন্দর তৈরি হয়ে থাক শালা, তুই খপ করে ধরবি আর আমি শালার মুখে চক চক করে ঢেলে দেব। নৌল কিশোর এক গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কয়ে গেছে মোরে বাদেবা। নৌল কিশোর এক গৌরাঙ্গ সুন্দর স্বপ্নেতে কয়ে গেছে মোরে বাদেবা। আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়, আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায়ে তোর মুক্তি পারাবা, ওরে দুয়ারে দাঁড়ায়ে তোর মুক্তি পারাবা, ওরে আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে আয় তোরা ছুটে আয়, কারো করে না দাঁড়াবে নাম বিলায়ে চলে যাবে, কারো করে না দাঁড়াবে নাম বিলায়ে চলে যাবে নদীয়ায় পার। কই কোথায় তিনি? আমার মন বলছে আমি তাকে নিশ্চয়ই দেখতে পাবো। গোটা নবদ্বীপ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা আপনারা কি বলতে পারেন কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? আমি তোমার লক্ষ্মী। আমি নারায়ণ। এই এসো বাবা, আমার বুকে এসো না। না না, আমাকে আপনারা স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। তুমি জিজ্ঞাসা হও না কেন বাবা? আজ তোমাকে শালা পেট ভরে মাল খাবো, তবে শালা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, হা গোবিন্দ হাহাকারে রাধা ধারায় আখি জুড়ে, রাধা ধারায় আখি জুড়ে, রাধা ধারায় আখি জুড়ে। না না না, বৈষ্ণবদের উপরে অত্যাচার দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ খেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্যদেব, এসেছেন। আপনার ডাক বিফলে যায়নি, সত্যি ভগবান এসেছে। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে নবদ্বীপে এসেছে। তুমি কার কথা বলছো? কেন, আমাদের নিমাই পণ্ডিত তিনি একা নন, সঙ্গে লক্ষ্মীও এসেছেন আচার্যদেব। আমি লুকিয়ে লুকিয়ে কতদিন তাকে দেখে এসেছি। মায়ের আমার তপ্ত কাঞ্চনের মতো রং, পদ্ম পলাশের মতো চোখ। মা যখন হাসেন তখন তখন জগতের সমস্ত মায়া মমতা তার অধর বলে ঝরে পড়ে। কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে, নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ 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 হ্যাঁ, এইবার এইবার আমার মনে পড়েছে শ্রীবাস, এইবার আমার মনে পড়েছে। শ্রীবাস, আমি মূর্খ, অমুক, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে আমি শুধু নারায়ণকে ডেকেছি। না না না, আর আমি নারায়ণকে ডাকবো না। পুরুষের প্রাণ এত সহজে গলবে না। এইবার এইবার ডাকবো আমি আমার মাকে। ও হিরণ্যবর্ণাং হরিণীং সুবর্ণ রজত সুজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীনাথরে নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে জাগতিস্তস্ত ব্রাহ্মণাং স্বামী ভুয়াত্তদঞ্জনা।
করবেন না, আমি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা আমি। না রে না, তুই তুই আমার মা। মা, হ্যাঁ, আমি নির্বোধ, তাই লক্ষ্মীকে বাদ দিয়ে আমি শুধু নারায়ণকে ডেকেছি। আচার্য যে হবে, এইবার হবে। ভক্তিকে যখন আমি বাঁধতে পেরেছি, ভগবান আর ফাঁকি দিতে পারবে না। ওরে ওরে, তোরা আয় 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 আয়, দেখে যা, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমার সাধনা ধন আজ আমি পেয়ে গেছি। এসো এসো শিবাস, এসো। নরনারায়ণকে খবর দিতে হবে, বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী আমাদের মা। কোথা থেকে যেন একটা আলোর প্লাবন আমাকে ছেড়ে গেল। কাঞ্চনা, কাঞ্চনা, কি হয়েছে সই? কি হয়েছে তোর? আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ আতুরের ভিড়, তারা যেন দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে আকুল কণ্ঠে, মা মা বলে আমার কাছে কি যেন চাইছে। আর আমি আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই ও সই, তোর হলো কি? বুঝেছি বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তাই না? আজ নদীর গায়ে পানি লেগেছে, তাই দুকুল ভেসেছে, নদীর গায়ে পানি লেগেছে, তাই দুকুল ভেসেছে, নদীর গায়ে পানি লেগেছে, তাই শ্যামল শ্যামল রং উঠেছে তোর মনে, সই মোর মনে, মধুর মধুর বংশী বেজেছে, তাই শ্যামল শ্যামল রং উঠেছে তোর মনে, সই মোর মনে, সই মধুর মধুর বংশী বেজেছে, আরে নদীর গায়ে পানি লেগেছে, আরে গাইছে সব গেছে মধুরায়, শ্যামবাসুর নদীর ধারে ওই দেখ তো নদীর চাল এদিকে আসছে। আইসা কি হলো? অত কথা বন্ধ হয়ে গেল কেন? আরে নির্বোধ কাঞ্চনা, উনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী লোককে নিয়ে এরকম ঠাট্টা তামাশা করিস কেন বলতো? ঠাট্টা করে বেশ করি, তাতে তোর এত গায়ে জ্বালা হচ্ছে না রে? জ্ঞানী লোক, তা জ্ঞানী লোক তো তোর অপেক্ষা দিন রাত গঙ্গাধারে অপেক্ষা করে কেন বলতো? এই তোকে বলে রাখলাম সই, তোর ওই জ্ঞানী লোক থেকে বাগে ফেলে আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। আরে যাবে কোথায় নিমাই? কুটি বহলে করে তো হনন করে হেঁটেই চলেছো। ওটা গঙ্গার ধার ধরেও কি স্বাস্থ্য উদ্ধারণের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসবো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্রই বুঝি অধ্যাপক মশাই প্রধান অস্ত্র বুঝি? কে? ও মা, আকাশ থেকে বললেন যে এত বড় একজোড়া চোখ থাকতে আমাদের দেখতে পাননি বুঝি? আপনারা? শুধু আমাকেই দেখুন, প্রিয়ার দিকে তাকাবার একদম চেষ্টা করবেন না, কারণ আমার শরীর বড় লজ্জাবোধ আছে। উনি যাকে তাকে একদম মুখ দেখান না। কাঞ্চনা, তাকে আপনারা কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আচার্য আর কেউ নাই। জানি জানি খুব জানি, কিন্তু আপনারাও জানেন না যে আমার শরীরের মতো সুন্দরী শুধু নবদ্বীপে কেন, ওটা গৌরবঙ্গের একটাও নেই। কাঞ্চনা, না না, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। না 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 না, আমাদেরই ভুল হয়েছে।
চলো গদাধর, আমরা ওদিকে যাই। কাল থেকে চতুষ্পাটিতে শাস্ত্র অধ্যয়ন করব, গঙ্গার তীরে আর আসবো না। কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি ভাববেন তোর মিষ্টি মুখখানা আর মধুমাখা কণ্ঠে দয়া করে কিছু মনে করবেন না। মা, ও মা, শুনছো? শুই, ওই দেখ তুমি কি ডাকছে। কে ডাকছে? আমি মা। কি হয়েছে তোমার আজ? রোজ নদীর ঘাটে কত হাসি খুশি দেখি তোমাকে, আজ দেখে সারাই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রোজ গঙ্গার ঘাটে আমাকে প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করার হয়ে ওঠে না। কার মেয়ে তুমি? কি নাম তোমার? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা আমি। সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি। তোমাকে দেখি মনে 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 একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি তুমি আমার ঘরে আসবে মা? লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর থেকে ঘরে আমার সুখ নেই। ছেলেটা বাইরে বাইরে টোল চতুষ্পাটি নিয়ে বেঁধে থাকে, কতদিন ঘরেই আসে না। আমার এই আত্মভোলা ছেলেটাকে সংসারে বাঁধতে তোমার মতো একটা মেয়েরই দরকার মা। আসবে মা তুমি আমার ঘরে? আর লোক আপনি করে দিয়া বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা, সই আমার ভীষণ লাজুক, তাছাড়া সই কথাতে বিয়ে হবে না। ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। আজই আমি ঈশানকে পাঠিয়ে দেবো, তুমি একটু সনাতন ঠাকুরকে বুঝিয়ে বলো। ঠিক আছে বিষ্ণুপ্রিয়া, আমি তাহলে আসি মা। মা, না বলে যখন একবার দেখেছিস তখন এই পুরো মাথাকে যেন পর করে দিস না মা, পর করে দিস না। ঈশান! আরে ও ঈশান! সই, ও সই, কি হলো রে? শাশুড়িকে দেখে ঘরের কথা ভুলে গেলে বুঝি? ওই ঘরে ফিরতে হবে না। ও সই! হ্যাঁ হ্যাঁ, চল চল সই। সখী নয়না সখী, সখী নয়না সখী, আরে খাইয়ে দিতে বাইরে সখী নয়না সখী, আরে খাইয়ে দিতে বাইরে আমার মন তুলেছে আমার গলায়, আমার মন তুলেছে আমার গলায়, ওই হায় হায় হায়, তাই সামার 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 রং উঠেছে তোর মনে সেই মোর মনে সেই মধুর মধুর বংশী বেজে, তাই সামার সামার রং উঠেছে তোর মনে সেই মোর মনে সেই মধুর মধুর বংশী বেজে, মধুর মধুর বংশী বেজে, মধুর মধুর বংশী বাবা বাবা, অনেক কষ্টে তবে ছাড়া পেয়েছি। নতুনের লজর যেন ঠিক শকুনের লজর। বাড়ি থেকে একটু পা বাড়াবো তার উপায় নেই। এত করে সুযোগ দেখছি, এবার চলে গেছে কাঠগুলোতে, এই ফাঁকে শুরু করে চলে এইছিস? ইয়ে মানে যাবো আর কোথায় রে? যাবো আর কোথায়? মুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমেছে, তাই তেনার বাড়িতে একটু নাম কীর্তন শুনে। যেমন পাগল তুমি আর তেমন পাগল তোমার এই অদ্বৈত ঠাকুর। চলো চলো বাড়ি চলো। মাই বলছি একটু টুকুস করে যাবো আর নাম কীর্তন শুনে না ব্রাহ্মণ পাড়ায় তোমাকে মজা করতে যেতে দেবো না। ছি ছি বাবা ছি, ও কি বলতে নয়। শোন, সব ধরনের মানুষের সঙ্গে যত মিশবি না ততই মজা খুঁজে পাবি।
কথাটা কি শুনি আমাদের সমাজে তো সেই অদৈত্য ঠাকুর এটা অবৈধ ঠাকুরের কথা নয়, এটা হচ্ছে নেমাই বললে। তাই বলো দেখলি তো তোর একটাই দোষ, সব কথা না শুনে ধুম করে মাথা গরম করে চাকাতে শুরু করিস। কেন না আজ কেতন শুনতে যাবে, দুদিন পরে ন্যায় পণ্ডিতের বিয়ে খেতে যাবে। হ্যাঁ, বিয়ে যেন আকাশ থেকে বলেছে, কথাটা শোনি বুঝি? খুব শিগগিরই ন্যায় পণ্ডিতের বিয়ে। বলিস কি রে, বলিস কি? এই যে একেবারে এলাই রে মা, তবে চল একবার দেখে আসবি। হ্যাঁ, তা যাবে না, বড় মুখকারী ন্যায় পণ্ডিতের বিয়ে খেতে যাবে, আর চালার চন্ডাল বলে বামুনদের খরম কেটে খেয়ে বাড়ি ফিরবেই তো। শিশি এই কি বিধি ইচ্ছেই কথা না, হাজার কথা বলা চলবে না নতুন। আমার গা ঠাকুরের কড়া হুকুম, যা ধর্ম বিচার করা চলবে না। এই নবদ্বীপের যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে। আরে আমি তো বাইরে নিমন্ত্রণ করতে এলাম। সামলা কি বলছো গো তুমি? ওই বামুন বাড়িতে এই চন্দ্রাকে নিমন্ত্রণ না? হ্যাঁ, আমার গা ঠাকুরের তাই হুকুম। না না, ব্রাহ্মণ বেলা এমন চলে খেতে আমি যাবো না। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমাদের সাথেও নেই, তোমাদের পাশেও নেই। কথাটা বলে দিয়ে গেলাম। লোকেদের মুখের আগে দেখালে কি হবে শোনা? মনে হল না খুব খুশি হয়ে যায়। হয় না? আমার নিবারিতা ঠাকুর গোটা নবদ্বীপের প্রাণ, এই সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় তার মেয়ের সাথে বিয়েতে রাজি হয়ে যায়। মন আবার এখানে দাঁড়িয়ে বকব কি করে যাচ্ছি, আমার কত কাজ। এই চলি গো একে কিছু বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? নেই, তাদের উপেক্ষা করে নিমায়ের বিবাহে তুমি চন্ডাল করে নিমন্ত্রণ করতে আসে কোন সাহস? আগে বিয়েটা তার সাহসটা তিনি দিয়েছেন। আমি কই বললু নাই রে। বিধান তাহলে নিমাই পণ্ডিতে? না 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 না, ও বেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। নিশ্চয় কি সত্যি দরকার হলে তার কাছেই যান। আরে এসো মহেশ, এসো এসো, ওই বাকি বাড়িগুলো আমার তাই চলুন, তাই চলুন, তাই চলুন, তাই চলুন। আমার কি বাদস মত উঠায়? নিমাই পণ্ডিতকে তো শাস্ত্রজ্ঞ বলেই জানতুম, কিন্তু সে যেমন অশাস্ত্রীয় কাজ করবে। না 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 না, ব্রাহ্মণদের এত বড় অপমান আমরা কি করতেই সহ্য করবো না। সব ব্রাহ্মণ দল বেঁধে একজোট হয়ে ওই কাজীর কাছে যেতে হবে। ঠিক ধরেছ? হ্যাঁ, চলো ঠান্ডা মাথায় কাজ ধার করতে হবে। কালী কই বললো ব্যাপার কিছু না, আজকে তোমার মুখে হাসি ধরে না। আপনি কি মনে মনে হাসছেন না আচার্যদেব? ব্রাহ্মণ বাড়িটায় চন্ডালের নিমন্ত্রণ হয়েছে। আমরা এতদিন ধরে এত চেষ্টা করে যে সংস্কার দূর করতে পারিনি, নিমাই পণ্ডিত একদিন তার মূলোচ্ছেদ করেছে। এটি কম বড় কাজ? কাজটা বড় বটে, তবে তবে শেষ রক্ষা করতে পারলে হয়। কোনদিন রক্ষা করবো? এখনই বিয়ের বাড়িতে এসে যাবে। আমি বৌদ্ধমানের ব্যবস্থা করবো না গৌরব থামাতে যাবো? আমি আপনি ভাববেন না বৌঠা, বিয়ে বাড়িতে এমন কত গন্ডগোল হয়েই থাকে। নামে ঠাকুর লক্ষ্মী মারা যাওয়ার পর থেকে মনটা আমার চঞ্চল হয়ে গেছে, তাই তো আমার সব সময় ভয় হয়। ঠিক আছে, আমি দেখছি। আপনি নিশ্চিন্তে থাকুন। নিমাই হচ্ছে আমাদের নয়নের মণি। আমরা থাকতে তার বিয়েতে কোনো অশান্তি হতে দেব না, কিছুতেই না। ঈশ্বর, ওরে ও ঈশ্বর! মরেছে, টিভি থেকে ছিঁড়ে কান্ড, যেদিকে একটু না যাবো সেদিকেই তোমার লিসেন। বলো কি বলছিলেন? রাগ করছিস? রাগ করিনি, বলো। কই পালকিটা এখন এলো না? তুই একটু খোঁজ নিবি বাবা। অধৈর্য হচ্ছে কেন বলতাম? সনাতনের বাড়ি আর কতটুকু পারছি না, ঠিক সময় এসে যাবে। বলুন ঠাকুর মশাই, আপনি বলুন। এমন বিচ্ছিরি করে হাত ব্যাগ করে
ধাম। এসো মা এসো, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বল্প নেমে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি সুন্দর মানিয়েছে, যেন সত্যি লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতো আমি এতদিন অন্ধ ছিলাম। পরমেশ্বর, ধান দুর্বা কোথায়? দে বাবা দে, আমার বৌমাকে আমি আশীর্বাদ করি। একি বাচস্পতি মশাই, আপনি? শুধু বাচস্পতি বোধহয় একা নয়, আমিও এসেছি। আর আমাদের পিছু পিছু এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ আর ওই নবসূত্রের। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। আজ আমরা আপনার বাড়িতে কেউ অন্ন গ্রহণ করবো না। তুমি এত বড় স্পর্ধা দিয়ে চন্ডালের পর তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো? সে কি? চন্দ্রের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। নিমাই ভুল করেছিস, নিমাই তুই ভুল করেছিস। এই ওদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্দ্রের পর ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণতে আঘাত লাগবে। নিমাই সপ্ত অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আক্রমণ করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনো অন্নগ্রহণ করতে পারে না মা। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র অনুযায়ী আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে করি ভাই পণ্ডিত, এই অপমানের উপযুক্ত জবাব আমরা ঠিক সময় নেব। চলো চাচা, আমি তাই বললাম। নিমাই, শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা তুমি করেছো। মঙ্গলময়ের কাছে আমি প্রার্থনা করি, আজকে তোমার রূপ দেখলাম, সেই রূপ যেন তোমার 700 রূপ হয়। 700। দেখো দিদি, কি হতে কি হয়ে গেল। ওরে ও ঈশ্বর, ধান দুর্বা কোথায়? রামগোপাল ঠাকুর, ওই রাহুল চতুর্থ থেকে আমাদের সরিয়ে রেখেছিলাম। দে, দে বাবা দে। ঘরের লক্ষ্মীকে আমি অনেকক্ষণ কাজ করে রেখেছি। এসো মা এসো, এসো। নিমাই, বৌমাকে নিয়ে ঘরে আয় বাবা, ঘরে আয়। তুমি আমার ঠকঠক করে কাঁপছো কেন? পায়ে আঘাত পেয়েছো? একই রক্ত ঝরছে যে। চিচি, আপনি কি করছেন? আমার পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই মরণের পরে শুনলাম বাক্যান্তর। নারীর জীবনে তীর্থক্ষেত্র, এই শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটত অনন্ত রক্তপাত। আপনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলুন রাজ্য, এই রক্তপাত কেন? এই কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। মুখ তোলো, চোখের জল মোছো। আর আমার কোনো ভয় নেই স্বামী। মনে থাকবে তো আপনি প্রিয়া? প্রাণ রমণী
আপনি উঠে যাবে কাজী সাহেবের দিলে কোনো রস কষ নেই সবাই থেকে কথা বল মানুষেরা ডেকে পাঠালাম অথচ কাজী সাহেবের কোনো খুশ নেই কাজী সাহেবকে ফিন আপেলা পাঠিয়েছিস কে পাঠিয়েছি মাদার আমার কি এই সাহেব এখন আসতে পারবেন কেন জরুরি কাজে ব্যস্ত আছেন নবদিবসের পর থেকে তোদের সাহেবের কাজ আর শেষ হয় না স্বামীর সময় বর্জনকে বলেছিলাম এরকম কাজের সম্বন্ধ তুমি আমার জন্য করো না কোথায় বলে কাজের সময় কাজে আর তারপরে কাজে কাজ না করলে চলবে কেমন করে হুজুরে তামাম নবদ্বীপের শাসন ক্ষমতা হুজুরের হাতে আর তখন তিনি যদি আন্দার মহলে বসে থাকে তাহলে প্রজাদের নারী শুনবে কে তোকে আর মুশারবি করতে হবে না যেমন কাজ তার তেমন পেয়ারে কর্মচারী চল তোরা কাজী সাহেবকে ডেকে নিয়ে আয় জি যাচ্ছি যাচ্তে পারবো তবে নিয়ে আসতে পারবো কিনা এ কথা খোঁজাই জানেন হুজুরে খোদাই জানে আনা আনা বাবা বাবা জিন্দিগিতে ঘেন্না করে গেল আর অশোক কাজী সাহেব নেস্ত নেস্ত করেই ছাড়ো তবেই আমার নাম সন্ধ্যা হাজির হুজুরে কি বললো তোদের কাজী সাহেব জি এখন তোর সময় হবে না তা হবে কেন থাক 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 সেলাম করে সময় নষ্ট করতে হবে না দেখো বলো কেন আমাকে ডেকেছিলে রোজই তো কাজ নিয়ে বেঁচে থাকো চলো রাহু আজ একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি বিয়ে বাড়ি কার বিয়ে রিয়ান তো রিয়ান বিয়ে হয়ে গেছে আজ কোনো সজ্জা তা তোমার বিয়েটি কি আমার সহেলি বিষ্ণু প্রিয়া রাজমন্দির সনাতন মিশ্রের মেয়ে ওর ফুলসজ্জায় আমি গেলে না বেগম আমাদের যাওয়া হবে না কাজী সাহেব অনুনয় করে আমাকে দুর্বল করে দিও না বেগম আনন্দ যজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অস্ত্রমোচনের দায়িত্ব যে অনেক বেশি চোখ মেলে চেয়ে দেখো রাসাদের এই চারিপাশে অসংখ্য কঙ্কাল সার মানুষের ভিড় সহায় সম্বলহীন ওই লাখো লাখো মানুষ কাকে শোনাবে তাদের উপরে অন্যায় অবিচারের কাহিনী এই নবদ্বীপে তেমন তো কোনো সাচ্চা রাজ কর্মচারী নেই কেন নেই কেন এই কেনর জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারে নবগড়া জগন্নাথ মাধব জগন্নাথ মাধব যাও নিয়ে এসো আবিদা তুমি अंदर যাও যাচ্ছি না लेकिन एक কোরআন নকলি তুমি আজই ইস্তফা দিয়ে দাও জানোয়ারের মতন করে দাসত্ব করে রাজভোগ খাওয়াচ্ছে মানুষের মতন মাথা উঁচু করে দুর্ভাগ্য অনেক ভালো জানো অনেক ভালো অনেক ভালো তাম গৌরবঙ্গটাই জানোয়ারে ভরে গেছে হ্যাঁ হ্যাঁ আমি ইস্তফা দেব মগর তার আগে আমি একটা সচ্চা ইনসান দেখে যেতে চাই যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ গলিত গতির মানুষকে ফিরিয়ে দেবে মানুষের অধিকার ও নগর কোটার জগন্নাথ মাধব আপনারা হঠাৎ এই অসময়ে হুজুরকে বিরক্ত করিস না শুনলে আমার কথা রাজরাজ্যে আমার সময় সময় তো আমরা হলাম নবাবের নবাব ওই অন্যায় দেখলে তখনই তার প্রতিকার করা আমাদের কর্তব্য সে তো বটেই আপনাদের কর্তব্য জ্ঞানের খেলায় আর এই নবদ্বীপের বিশ্বাস উঠেছে তা বলুন আপনারা কেন এসেছেন আপনি আমাদের জন্য আসেনি হুজুর ওই দুই শালা থাকবো এই নেশা হয়ে গেলে তোর কোনো খেয়ালই থাকে না সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয় হুজুর দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে কাজী সাহেবের জয় হোক। আসুন, আসুন, ঠাকুর মশাইরা। আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম আজকে ইনি হলেন রামরূপ বাচস্পতি হুজুর আর ইনি হলেন চাপাই চন্দ্র সিদ্ধান্ত বাগিস দুজনেই একেবারে মাটির মানুষ হুজুর সাত চরে মুখের আটি নেই এদের মতো
মানুষকে যদি অপমানিত হতে হয়? কে অপমান করেছে আপনাদের? আগে ওই নিমাই পণ্ডিত হুজুর শুধু আমাদের দুজনকেই নয়, গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ তাকে অপমান করে। কেন? কালী কই বলল দেয়নি, কোনো কারণ নেই হুজুর। ব্রাহ্মণেরা হলো সমাজের মাথা, অথচ নিমাই পণ্ডিতের এত বড় স্পর্ধা যে তার বিবাহে সমাজ শেষে নিমন্ত্রণ করেছে ব্রাহ্মণদের। এটা আপনাদের হিন্দু সমাজের ব্যাপার, এখানে আমার হস্তক্ষেপ করার অধিকার নেই। কিন্তু দুর্বলকে করে সবলে যদি প্রহার করে তাতে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন হুজুর। কে প্রহার করেছে? আগে ওই নিমাই পণ্ডিত হুজুর। আগে প্রহার করেছে? কালী কই বলল দেয়নি, আমরা সন্ত ধর্মপ্রিয় লোক নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কাজের প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই কাঁদবেন না ঠাকুর মশাই, কাঁদবেন না। হুজুর, এই অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। কে নিমাই পণ্ডিত? নাম শুনেছি, অথচ আমি স্মরণ করতে পারছি না। আর ওদের কপিস থেকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধ আচার অনুষ্ঠান কিছুই মনে হয় না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর হলো তার পিতৃদেব কত হয়েছে, অথচ সে এখনো পিণ্ডদান পর্যন্ত করেনি। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। আর হ্যাঁ, যথা সময় আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার কথাই রইলাম হুজুর। চলো চাপা, চলো কালী ওই বলবো সেলাম হুজুর, সেলাম। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতিজ্ঞান! গোটা নবদ্বীপের সুভাষুরের দায়িত্ব যাদের মাথার উপর, তারা নিজেরাই এসেছে মিথ্যার বেসাতি করতে। কিন্তু এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে প্রভাবশালী ব্রাহ্মণদেরকে অস্বীকার করতে পারে? সে তো সামান্য মানুষ নয়। তবে কি আমার স্বপ্নের কাছে আমাকে আজ তদন্তের ব্যবস্থা করতে হবে।